চাঁপাইনবাবগঞ্জে পিকনিকের নাম নিলে কি মাথায় আসে প্রথমে? আমার তো মাথায় আসে হাঁস। রাজহাঁস ছাড়া তো পিকনিক একবারে জমেই না। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো 31st নাইটে কী ছিল আয়োজন ওটাই আজকে বলছি আপনাদেরকে। এটা কিন্তু গ্যারেজে আয়োজন ছিল অনেক মানুষের, প্রায় 33 জন নয়তো বা 35 জনের মতো। ছোটোখাটো একটা বরযাত্রী ধরা যায়, তাই না? তো ওখানে কিন্তু আমাদের ফ্যামিলিও দাওয়াত ছিল, সেজন্য ঘরে আর কোনো রান্নাবান্না হয়নি। আর যেহেতু এত লোকের ভিড়ে আমরা যেতে পারবো না, সেজন্য আমরা সব ভাবিরা যে কজন ছিলাম সবাই আমরা কিন্তু একটা বাসার মধ্যে ছিলাম। আমরাও সবাই অনেক মজা করছিলাম। 3টা হাঁস দিয়ে পিকনিক করছিল, প্রায় 12-14 কেজির মতন মানে মাংস হয়েছিল। তো ওটাই রান্না করতে করতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে। সবজি রান্না করছিল, আর হচ্ছে হাঁসের মাংস, আর হচ্ছে সাদা ভাত করছিল। তো ওরা যেহেতু গ্যারেজে সবাই মিলে রান্নাটা করেছে, আমরা কোনো হাত লাগাইনি, আমাদের কোনো কাজও করতে দেয়নি। তো আমরা কিন্তু খাবার হচ্ছে বাসাতে পার্সেল করে নিয়ে আসছিলাম। প্রায় রাত 1টা বেজে গেছে তখন আমরা বাসাতে আসছি। তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম। তারপরে তো সবগুলা খেতে পারিনি, শেষ করতে পারিনি, যেহেতু পরিমাণে অনেকটাই ছিল। আর এত রাতে ঘুম ঘুম চোখে আর খেতেও ভালো লাগেনি। তারপরে ভাবলাম যে এখন যেভাবে যেরকমটা আছে ওভাবে রাতে রেখে দিই, তারপরে সকাল হলে দেখা যাবে। তারপরে সকালে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 8:30 9টা বেজে গেছিলো। তারপরে হচ্ছে আমি এগুলো সব গরম করে নিচ্ছিলাম, যেহেতু শীতের দিন সব ঠান্ডা হয়ে গেছে। গরম করে এখন ভাবলাম যে একটু খেয়ে নেই, মানুষ যেহেতু 2 জন আমরা, আমাদের মনে হয় দুপুরেও হয়ে যাবে। তো সকালের দিকে আমি ভাবলাম একটু খাই আর আপনাদের সাথে শেয়ার করি। বিশ্বাস করবে না, এতটা মজা হয়েছে বলার মতো না। হাঁসের মাংসটা অনেকটাই মজা হয়েছে, আর সবজিটা তো কি আর বলবো, অনেকই মজা হয়েছে। আমি বুঝি না আমার হাতের রান্না যদি এরকম মজা হতো, আমি মনে হয় 2-1 দিন পর পরই রান্না করে খেতাম। তো যাই হোক, পুরুষ মানুষের হাতের রান্নার টেস্টই অন্যরকম। সব পুরুষ মানুষ কিন্তু আবার রান্না করতে পারে না, কিন্তু আমার হাজব্যান্ড রান্না করতে পারে। ওর হাতের রান্না অনেকটাই মজা লাগে। মাঝে মধ্যে কিন্তু আমি ওকে দিয়ে রান্না করাই, কিন্তু আমি কেটে বেছে ধুয়ে সব পরিষ্কার করে রেখে দিই। ওই শুধু জাস্ট রান্না করে নাড়াচাড়া দেয়, এই হচ্ছে কাহিনী। তো যাই হোক, তারপরে হচ্ছে আমি ইলহামকে খাওয়াবো, কিন্তু সে খাবে না। ক্যামেরা দেখলেই তার পোজ দিতে হবে। সে গতকালকের একটা রুটি ছিল, বাসি রুটি, সে ওটাই খাইতেছে, সে ভাত খাবে না। কতগুলা থালাবাটি জমে আছে, ওটা তো আপনাদেরকে দেখালাম। নিচে কালি আছে, আমি কালি মাজি না কতদিন যে হয়ে গেল, নিজেও যাই কালি আমি ধরি না। তো যাই হোক, যেহেতু আনছে, পিকনিক করছে সবাই মিলে একসাথে, বাসায়ও নিয়ে আসছে, সেজন্য ধোয়াও লাগবো। একবারে রান্নাঘরটা মনে হয় নোংরা হয়ে আছে। আমার রান্নাঘর, টয়লেট এগুলো নোংরা হয়ে থাকলে আমার মাথাটা নষ্ট হয়ে যায়। এজন্য হচ্ছে আমি তাড়াতাড়ি সবগুলো সেরে নিচ্ছিলাম। আর হচ্ছে দেখেন ইলহাম আমার সাথে কেমন দুষ্টামি করতেছে। না ইলহাম, ইলহাম। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের জন্য দোয়া করেন। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। দেখা হবে নেক্সট কোনো সুন্দর ভিডিওতে। আল্লাহ হাফেজ।